সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালটা কিন্তু আমার এখান থেকেই শুরু হচ্ছে। আর আজকে কিন্তু খুব মেঘলা করে এসেছে, এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে খুবই ভালো, বাট বৃষ্টি হওয়ার সাথে সাথে গরমটা কিন্তু যাচ্ছেই না, গরমটা কিন্তু যেই কা সেই। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর সবাই চলে গেছে কাজে, আমি একা ঘরে আছি, বনি আর আমি আছি। তো বনিকে নিয়ে আমাকে নিয়ে আজকে দিনটা শুরু হবে। তো আজকে তোমাদের সাথে এই দুটো জিনিস শেয়ার করব। তো এইটা একটা জিনিস আছে, মানে এইটা একটা ব্যাপার আছে, সেইটা তোমাদেরকে বলবো। আর এই চারপাশে দেখো কিরকম একটা দাগ কাটা আছে, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই একটা গিফট, তো এই গিফটটা কিন্তু আমাকে দিদি দিয়েছিল। তো চলো তোমাদের সামনে দেখাচ্ছি দিদি আমাকে কি দিয়েছিল। তো এটা একটা সেনগো গোল্ডের আছে, তোমাদের দেখে আশা করি ভালো লাগবে আর গেস করে বলতে পারবে এর মধ্যে কি আছে। চল আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর। তো এটা একটা সুন্দর একটা রূপোর লক্ষ্মী ঠাকুর আছে। তো এইভাবে তুমি টেবিলের মধ্যে সাজিয়ে রাখার জন্য এইভাবে একটা স্ট্যান্ডও কিন্তু আছে। আর কত সুন্দর লাগছে। এটা আমি তুলেই রেখে দিয়েছিলাম, ভাবছি এবার একটা রেখে দেবো সামনেটায়। বাট আমাদের দুটো ছেলে মেয়ে আছে জানো, বুবু আর বনি, ওদের জন্য এটা রাখতে পারি না, কারণ ওরা নিয়েই ভেঙে দেবে, ভেঙে দিলেই হয়ে গেল, সব শেষ। তো এটা আলমারির মধ্যেই কিন্তু থাকে পুরো প্যাকেট করে। তো ভাবছিলাম যে এটা সাজিয়ে রাখবো, কি সুন্দর দেখতে লাগছে, পুরোপুরি রূপোর কি সুন্দর লাগছে। বাট রাখতে পারবো না আমি, কারণ বুবু আছে আর বনি আছে, ওরা ধরে কিন্তু ভেঙে ফেলবে। আর ওরা এরকম কিন্তু অনেক কাজ করে, আমার নেল পলিশ, আমার বডি লোশন সব নিয়ে কিন্তু ওরা মানে পুরোপুরি নষ্ট করে ফেলে। আর এইটার কথাটা যেটা বলবো, এটা কি হয়েছে, কালকে আমার ভিডিওতে তোমরা দেখেছিলে একটা হনুমান এসেছিল আমাদের ওই সানসেটের উপরে বসেছিল। তো আমি যেই বাড়িতে ঢুকে পড়েছি, মানে ঘরের মধ্যে ঢুকে পড়েছি, তারপরে দেখছি আমাকে চেঁচাচ্ছি মানু বের হওয়া, তোদের হনুমানে কি নিয়ে চলে গেল। তো এটা জানালার ধারে থাকে, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড গুঁড়ো। তো আগে দেখিয়েছিলাম যখন প্যাকেটটাকে এনেছিলাম। তো ফ্ল্যাক্সিড হচ্ছে যাকে বাংলায় বলে মুসলি। তো তোমরা অনেকে জানো কি জানো না জানি না। তো মুসলি গুঁড়ো এইটা জল দিয়ে খেলে আর কি তোমার ওয়েটটা লুজ হয়ে যায়, বা ওয়েটটা অনেকটা কমতে সাহায্য করে। তো জানলার ধারেই থাকে, মানে জলও থাকে। তো আমি সেখান থেকে সকালে বার করে খালি পেটে খেয়ে নিই। আর হনুমানে এটা নিয়ে চলে গেছি, আর দেখছি যে ছাদের মধ্যে নিয়ে চলে গেছে। আর এইটা দাঁত দিয়ে দেখো খোলার চেষ্টা করছে, এই যে দাঁতের পুরো দাগ আছে সব, এই যে এইগুলোতে দেখো দাঁত দিয়ে খোলার চেষ্টা করছে। কত কষ্ট করে এটা পেয়েছি আমি, বিস্কিট দিচ্ছি এসে খেয়ে নিচ্ছে, আবার গিয়ে এটা ধরে বসে আছে, আবার বিস্কিট দিচ্ছে আবার খাচ্ছে, আবার এইটাকে ধরে বসে আছে। লাস্টে একটা বড় মতন একটা লাঠি দিয়ে এরকম তাড়া করতে, তবে এটা ফেলে দিয়ে আর গেছে। নয়তো এটা পুরো ওপেন করে মানে খেয়েই ফেলতো, খেত না হয়তো ফেলেই দিত। বারবার এরা এরকমই করে, আমাদের যদি দরজাটা খোলা থাকে বিস্কুটের ডিবে থাকে সেটা নিয়ে চলে যায়। মানে কিভাবে যে ওরা খায়, খেয়ে দিয়ে অর্ধেক ফেলে দেবে আর অর্ধেক মানে খাবে, এরকমই চলে আমাদের এখানে। আর এত হনুমানের দাপট, তোমরা আমার ভিডিওতে প্রত্যেক ভিডিওতেই প্রায় দেখেছো হনুমান আসে কত করে, একসাথে হচ্ছে মানে 10-12টা করে হনুমান আসে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মুড়ি চালা হচ্ছে, আর আমাদের কিন্তু মুড়ি আনলে কিন্তু এইভাবে কিন্তু চেলে নেয়, কারণ মুড়িতে অনেক নোংরা থাকে, তারপর হচ্ছে বালি থাকে, সেই জন্য কিন্তু এইভাবে চেলে নেয়। আর আমাদের বনি কিন্তু দেখো, বনি আমাদের সাহায্য করছে, এই মুড়িটা এখানে রাখছে। আর এই যে বনি এইটা হচ্ছে ঢাকনাটা দিচ্ছে, দেখো কিচ্ছু পারবে না কাজ করতে তবু। এই বনি ধারে এসো, দেখছো এ দেখো, এ হচ্ছে আমাদের গিন্নি, এই গিন্নি মা ধারে এসো। চালু হয়ে গেছে এখন অনেক, ও ঢাকনাটা দেবে বলে পুরো রেডি হয়ে আছে।
এই বনি কি একটা আওয়াজ হচ্ছে? আর তুমি কি মিনি দেখবে? মিনি দেখার কথা বললে এত সুন্দর ও হাসে। এই বনি তুমি মিনি দেখবে? বনি তুমি দেখবে? মিনি দেখবে? কুচ কুচ হয়ে গেছে। হ্যাঁ নাও। তো আজকে আমার খাবারের থালিটা দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসে বসে সাজিয়েছি আর বেশ ভালো লাগছিলো খাবারের থালিটা দেখে। তো চলো বলি, এখানে আমি নিয়েছি গরম ভাত আর তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা খেয়ে যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা নিতেই হয়। আর এখানে আছে হচ্ছে ঢেঁড়স ভাতে, আর এটা হচ্ছে লাল নোটে শাকের তরকারি, এখানে মাংসর তরকারি আছে, আর এইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল আছে। তো মা অনেকদিন পর করলো, অনেকদিন আগে গিয়েছিলাম, তো ঝিঙে দিয়ে ডালটা আজকে খাবো। আর তার সাথে নিয়েছি একটা শশা, এখানে আছে টক দই, আর এইটা হচ্ছে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তো এইটা হচ্ছে আমার আজকে খাবারের মেনু। তো চলো এখন আমি খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে টক দইটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছি, মানে বাড়িতে বসিয়েছি। এই টক দইটা বাজার থেকে কিন্তু কেনা না। বুবু জাস্ট একটু আগে এলো, মানে 30 মিনিট আগে এলো। এসেই দেখো ওর হোমওয়ার্কটা শেষ করেই কিন্তু তারপর খাওয়া দাওয়া করে শোবে। কত ভালো তাই না? এই বুবু একটু তাকা আমার দিকে। আজ স্কুলের দিনটা ভালো গেছে? অন্যজনের খাতা দিয়ে দিয়েছি, দেখি দাও। এটা তোমার বই না? ও তাই তো, সুরদীপ মণ্ডল দিয়ে দিয়েছি। তোমার নাম কি? স্বর্ণজিৎ তো, তাই তো? এই তো তুমি তো, এই তো তোমার তো স্বর্ণজিৎ বিশ্বাস তোমার নাম। আন্টিটা ভুল করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, চলে এসো। আন্টিগুলো দেখতে পাই না? ও একটা আন্টি দেখতে পাই, তারা বুড়ি না, আর যারা দেখতে পায় না তারা বুড়ি। বাবা তুমি কত কথা বলো। আচ্ছা ঠিক আছে, একটু হেসে দাও, আমি চলে যাই। টাটা। ঠিক আছে, তোমার মা এক্ষুনি তোমায় খাওয়াতে আসবে, তাই তো? আমি চলে যাচ্ছি নিচে। দুপুরে সবে খাওয়া দাওয়া করে এখন উঠলাম। তো উঠেই দৌড়ে দৌড়ে গিয়ে ছাদ থেকে জামাটা আনতে গেলাম, কারণ এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর উঠছে। তো এখন দেখো আবার মেঘলা করে এসেছে। তো আর দিতে যাবো না জামা কাপড়, যা হয় হবে। ওপরের ছাদে দিয়ে এসেছে, টিনের চাল যেহেতু আছে ওখানে আর বৃষ্টি পড়বে না। আর এই যে তোমাদের যেটা দেখাবো বলে আমি এটা অন করলাম ভিডিওটা। তো এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে বিলিতি আমরা। তো দুদিন আগে দিদি এনেছিল, আমাকে বারবার বলছিল খেয়েছিস খেয়েছিস। তো আমি ভেবেছি পেয়ারা, আমি বলি হ্যাঁ খেয়েছি পেয়ারা। বলছে না পেয়ারা না, বিলিতি আমরা ছিল। তো আমি দেখিনি এটা। তো এটা চলো বিলিতি আমরাটা আমি কিভাবে চাট করি সেটা তোমাদের দেখাবো। আর বিলিতি আমরা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, বেশ মিষ্টি টক একটা কম্বিনেশন আছে। তো চলো এটা আমি চাট করছি। না আমরাটাকে আমি দেখো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর যেহেতু এতে আঁটিটা ছিল, আঁটিটা ফেলিনি। আঁটির ভিতরে যেটা আছে না, ওই আমড়াগুলো যেগুলো লেগে আছে ওইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলায় আগে খেতাম, এত দারুণ লাগতো স্কুলে গিয়ে। এর মধ্যে আমি কাসুন্দি একটু দিয়ে দিলাম। তো কাসুন্দিটা দিচ্ছি ঠিক কথা, বাট কীরকম খেতে হবে আমি বুঝতে পারছি না। এই প্রথমবার কিন্তু আমি কাসুন্দিটা দিচ্ছি, দিয়ে খাচ্ছি। তো চল একটু দেখি খাওয়া যায়। এটা ভালো করে মাখিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে আমার আমড়া মাখা রেডি। চল এটা আমি খেয়ে দেখি কীরকম। দারুণ খেতে লাগছে। এই প্রথম বললাম না, প্রথম দিচ্ছি কাসুন্দিটা, আর সুন্দর খেতে না। চলো এখন আমি রাখছি, এরপরে আমি একটু পরেই কিন্তু আমি বেরিয়ে পড়বো জিমের জন্য। তো এখন 1:30 বাজে, তো যাবো তো সেই 3:30 না, আজকে 3:15 যাবো। তো চলো এখন আমি রাখি। জোর বৃষ্টি এসেছে, দেখো কি জোরে বৃষ্টিটা পড়ছে। আজকে জিমে যেতে পারবো কি সন্দেহ আছে। এই খুব জোরে বৃষ্টি এসেছে, খুব জোরে। এখন 1:45 মতন বাজে, আর এত জোর বৃষ্টি এসেছে দেখো চারিদিকে। আমি এখন জানালার উপরে উঠে বসে আছি, উঠে ভিডিও করছি।
দেখেছো রাস্তায় জল ভর্তি, মানে এটা সকাল থেকে হওয়ার কথা ছিল, এই সবে হচ্ছে, এই দুপুরে হচ্ছে। আর এই সময় কিন্তু বড়বাইয়েরও আসার টাইম, মানে পুরো কিন্তু ভিজে ভিজে আসবে। আরো জোরে আসছে, মেঘটাও অনেকটা করেছে। তো ভেবেছিলাম আমি আজকে যেতে পারবো না জিমেতে, বাট বৃষ্টিটা থেমেই গেল, রোদ্দুরটা আবার একটু দেখা যাচ্ছে। তো সবাই মিলে ফোন করে বললো যে চলে আয়, কারণ সবাই বেরিয়ে পড়েছে। তো এখন 3:30 মতন বাজে। তো চলো এখন আমি জিমে চলে যাচ্ছি। আর বৃষ্টিটা পুরো কিন্তু থেমে গেছে। এত জোরে বৃষ্টি হচ্ছিল একটু আগে, মনে হচ্ছিল যে যেতেই পারবো না, এতটা মেঘ করে এসেছে, এত বৃষ্টি পড়ছিল। বাট হঠাৎ দেখতে পাচ্ছি যে আবার বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুরটা বেরিয়ে গেছে। আমাদের জিমের সামনেটায় দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে গাছপালায় ভর্তি। আর এই যে সামনে রাস্তাটা পুরো কিন্তু ভিজে গেছে, এতটাই জোরে বৃষ্টি এসেছিল না দুপুরবেলা, সেই জন্য পুরো ভিজে গেছে। আর ওই যে সবাই মিলে চাবিটা নিয়ে আসছে, কারণ এই সামনে একটা দোকান আছে, সেই দোকানে কিন্তু চাবিটা থাকে জিমের। যেহেতু আমরা ফার্স্ট যাই, সেই জন্য চাবিটা আমরাই কিন্তু খুলে ফার্স্ট ঢুকি। ওই যে ওরা আনছে চাবিটা। আজকে ভেবেছিলাম জিমেতে হয়তো কেউ আসবে না, বাট আজকে সবাই জিমেতে এসেছিল। তো ঢোকার মুখেতেই আমরা বললাম একটু ওই দিক থেকে ঘুরে আসি, কারণ ওয়েদারটা এত দারুণ লাগছে না, আর থাকতে পারলাম না। এত দারুণ ওয়েদারটা যে কি বলবো, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। দেখো ওয়েদারটা এত দারুণ, মানে না, মানে মেঘ আকাশে ভর্তি, তার সাথে এত সুন্দর একটা আবহাওয়া, না জাস্ট মনটা ভালো হয়ে যাবে। গেলাম, ঘোরা হয়ে গেছে, এবার আবার জিমে ফিরে যাচ্ছি। চলো, এবার বৃষ্টিটা মনে হচ্ছে খুব জোরে আসবে, প্রচণ্ড জোরে। এই গেলাম আর এই ফিরে এলাম, কি ঘোরা হলো আমার তো মাথায় ঢুকলো না। তো চলো ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা দামি, আর অনেকটা কিন্তু ভালো লাগে তোমরা কমেন্ট করলে।